চাঁদপুরে জাহাজে 7 খুনের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত আকাশ মণ্ডলকে মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। বেতন ভাতা ও ছুটি নিয়ে ক্ষোভের জেরে এমভি বাখেরা জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান খুন করে 7 জনকে। বুধবার দুপুরে র্যাব 11 সিপিসি 2 কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 11 এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন। তো আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর, এবং মাস্টারের উপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে। অভিযানে আকাশ মণ্ডলের ব্যবহৃত মোবাইল, ঘুমের ওষুধ, নিহতদের ব্যবহৃত মোবাইল, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করেছে র্যাব। গ্রেফতারের সময় গ্রেফতারকৃত আসামির নিকট হতে একটি ব্যাগ, একটি হ্যান্ড গ্লাভস, আসামির 2টি মোবাইল ফোন, ভিকটিমদের 5টি মোবাইল ফোন সহ সর্বমোট 7টি মোবাইল ফোন, চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয়। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। ওই রাতেই চাঁদপুরের হাইমচর থেকে আল বাখেরা জাহাজে 5 জনের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুতর আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে নেওয়া হলে তারাও মারা যায়। একমাত্র জীবিত জাহাজের অপর কর্মচারী জুয়েলের দেওয়া তথ্য মতে 24 ডিসেম্বর রাতে বাগেরহাটের চিতলমারী থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করে র্যাব। গত 24 ডিসেম্বর তারিখে বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মণ্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফান 7 জনকে খুনের দায় স্বীকার করেন। আমার কথা যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে, যাই হোক আমি তো অন্যায় করেছি, একটা অন্যায় করে ফেলেছি, আর সেটা তো করেছি। তবে কিছু কিছু মাস্টার দেওয়ার জন্য মেয়েদের জগৎ খারাপ হয়ে যাচ্ছে, আর কিছু কিছু মালিক মহাজনেরও দোষ আছে এখানে। আমার যাই জেল হবে, না ফাঁসি হবে, ফাঁসি হবে না জেল হবে, এই নিয়ে তো কোনো নাই, তাহলে যেটা লেখা আছে সেটাই হবে। গ্রেপ্তারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের পুত্র। 7 খুনের ঘটনায় চাঁদপুরে মামলা দায়ের করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। ফয়সাল ফাহাদ, বাংলা এডিশন।